ওম শান্তি। আজকে 13ই জুলাই 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে বাবা সার হিসাবে বলেছেন, এক বাবার গভীর স্মরণ আত্মাকে সীমাবদ্ধ বিষয়, সীমাবদ্ধ সম্পর্ক এবং সীমাবদ্ধ কর্ম থেকে মুক্ত করে দেয়। বাবার স্মরণে এক জাদু আছে। মোহমায়ার যে দড়িগুলোতে বাধা থাকতে থাকতে আত্মার অভ্যাস হয়ে গিয়েছিল, সেই দড়িগুলি মাত্র 1 সেকেন্ডের আত্মিক অবস্থান ও পরমাত্মার স্মরণের শক্তিতেই এমনভাবে ছেড়ে যায় যেন আত্মা আবার নতুন করে স্বাধীনতা লাভ করে। এমনিতে জন্মের সময় আত্মার সঙ্গে ফ্রিডম এবং উইজডম দিয়ে দেওয়া হয়। আত্মা এমন স্বাধীন হয় যেন খাঁচাবন্দি একটি পাখিকে মুক্ত আকাশে উড়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেই সীমাহীন আকাশে আত্মা তার সমস্ত শক্তি ও সমস্ত গুণকে বিকশিত করে সমগ্র বিশ্বে ঈশ্বরীয় শক্তি, ঈশ্বরীয় আভা এবং ঈশ্বরীয় সুগন্ধ ছড়িয়ে দিতে থাকে। পরমাত্মার স্মরণ আত্মাকে আসক্তি, ঝোঁক, প্রভাব, নিজের স্বভাব, ভাব এবং সংস্কার এসবের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেয়। তবে এই স্মরণের সবচেয়ে বড় প্রয়োজন হলো আমাদের বারবার নিজের স্বরূপে স্থিত হওয়া। আমি এক শান্ত স্বরূপ আত্মা। দেহ এবং দেহের সমস্ত সম্পর্ক থেকে নিজেকে সম্পূর্ণরূপে পৃথক ও মুক্ত অনুভব করা। তাই আজকের মুরলিতেও শেখানো হয়েছে কিভাবে আমরা নির্বন্ধন, নির্লিপ্ত এবং অপরাম হতে পারি। সেই পদ্ধতি আজ বাবা আমাদের বুঝিয়ে দিচ্ছেন। আমরা এখন আজকের মুরলি বিস্তারে শুনব। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার কাছে এসেছো তোমাদের জীবনকে হিরে সম বানাতে। বাবার স্মরণেই এমন জীবন তৈরি হবে। এতদিন আমরা করিতুল্য হয়ে গিয়েছিলাম, এখন বাবার স্মরণ আমাদেরকে হিরে তুল্য করে তুলছে। এখন আমাদের সুন্দর অমর জীবন তৈরি হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন, নতুন দুনিয়াতে উচ্চ পদের জন্য প্রধানত কোন পুরুষার্থ করতে হবে? উত্তর, বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, যেসব পুরানো পরিজনরা তোমাদেরকে এত দুঃখী করেছে, এখন তাদের মোহজাল থেকে বুদ্ধিকে মুক্ত করে একমাত্র আমাকে স্মরণ করো। তাদের সাথে থাকো, কিন্তু মনকে আমার প্রতি নিযুক্ত করো। মন মনোভব মন্ত্র সর্বদা স্মরণে রাখো, তবেই তোমরা নতুন দুনিয়াতে উচ্চ পদ পাবে। অত্যন্ত জটিল জীবনকে বাবা একেবারে সহজ সরল করে দিয়েছেন, যে আমরা সহজেই পুরুষার্থ করে আমরা উচ্চ পদ পেতে পারি। আজকের গীত, তুমি রাত কাটালে ঘুমিয়ে, দিন কাটালে খেয়ে, অমূল্য এ জীবন বৃথায় কাটিয়ে দিলে। ওম শান্তি। যেমন বাচ্চাদেরকে সমস্ত শাস্ত্রের সার বোঝাই, তেমনি এইসব গানের সারও তোমাদেরকে বোঝাই। বাবা বলছেন, তিনি হলেন সকলের আত্মিক পিতা। আত্মিক বাচ্চাদেরকে ব্রহ্মার তনে এসে বোঝাচ্ছেন, ব্রহ্মার চোখ দিয়ে দেখছেন, ব্রহ্মার মুখ দিয়ে বলছেন, কারণ তিনি হলেন নিরাকার, অজন্মা, অভোক্তা, অজনী সম্ভবা। বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, কি বলছেন? হে বাচ্চারা, তোমরা জানো যে আমাদের হীরের মতো জন্ম তৈরি হচ্ছে। বাবার কাছে তোমরা আসোই হীরেতুল্য জীবন বানাতে, তাই না? হীরের মতো বলা হয় স্বর্গবাসীদের, করির মতো জন্ম হলো নরকবাসীদের। তোমরা সঙ্গম যুগকে জেনে গেছো, তোমাদের এখন লক্ষ্যকে জেনে গেছো। এখন তোমরা সবাই হলে সঙ্গম যুগবাসী। তোমরা কি বলো? আমরা হলাম সঙ্গম যুগবাসী। এই সঙ্গম যুগ হলো সকলের জন্য কল্যাণকারী। এই সঙ্গম যুগকে তোমরা জেনে এখন পুরুষার্থ করছো। এই সঙ্গম যুগকেই সকলের সদ্গতি হয়। এই সঙ্গম যুগেই তোমারও হবে, তোমার চারিপাশে যারা আছে তাদেরও হবে। কে করান? পরমধাম থেকে আগত পথিক অর্থাৎ মুসাফির, তিনি তো পথিক।
তাই না? এখন পরমপিতা পরমাত্মা বলছেন, আমি তোমাদের সেবায় নিয়োজিত, আমি হলাম পথিক, আমি ক্ষণিকের জন্য তোমাদের মাঝে এসেছি, আবার চলে যাব আমার গন্তব্যস্থলে। তোমরা পথিক নও, কারণ তোমরা এসেই চলে যাও না, তোমরা 5000 বৎসর। বাবা বলছে, তোমরা সত্যযুগে যদি এসে থাকো, তাহলে সত্যযুগ থেকে কলির অন্তিম পর্যন্ত তোমরা 84 জন্মগ্রহণ করো। 5000 বৎসরের ড্রামা তোমরা এখন তোমরা ড্রামাতে তোমরা বাধা আছো। বাবা বলেন, আমি পুরানো দুনিয়াতে এসে আবার ফিরে যাই আমার কর্তব্য করে। বাবা আসেন কর্তব্য করতে, আবার বাবা ফিরে যান সেই পরম ধামে। আবার বাবা বলেন, আমি তোমাদেরকে যখন সমস্ত কিছু বুঝিয়ে দেই, তখন আমি রিটায়ারমেন্টে চলে যাই। তোমরা বাচ্চারা জানে যে সেবা করেন যিনি, সেই পথিক একজনই, যিনি এসে আমাদের অর্থাৎ বাচ্চাদের অনেক বড় সেবা করেন। তিনি বলেন, আই এম ইউর অবিডিয়েন্ট সার্ভেন্ট। কত নিরহংকারী বাবা! এরকম সেবা আর কেউ করতে পারে না। সেবার জন্য তাকে আহ্বান করে যে আমাদের পতিতদের সেবা করো। বাবাও বলেন, আমি বাচ্চাদের সেবার জন্য এসেছি, কারণ বাচ্চারা খুব দুঃখী। তারা ডাকেও, আমাদের দুঃখ হরণ করো আর শান্তি দাও। দুটি জিনিস সবসময় মনে থাকে, সুখ আর শান্তি। এখানে দুঃখ আর অশান্তি রয়েছে, তাই তো আহ্বান করে, হে পরমপিতা, এসে আমাদেরকে সুখ শান্তির দুনিয়াতে নিয়ে চলো। বাবাই এসে সমস্ত বাবা দুটি জিনিস সবসময় আমাদের মনে করিয়ে দেন যে তোমাদের হলো সুখ আর শান্তি। আর তোমরা সুখ ছিলে সত্যযুগে, এখন দুঃখী হয়েছ এখন কলিযুগে। বাবাই এসে সমস্ত রহস্য সৃষ্টিচক্রকে বাবা বুঝিয়েছেন। তোমাদের ম্যাক্সিমাম জন্ম হলো 84 জন্ম। বাচ্চারা বুঝতে পারে। এখন ভক্তি মার্গ সমাপ্ত হয়। সমস্ত শাস্ত্রের সার বাবা এসে বোঝান। আজকের গীতেও বাবা বলেছেন, তোমরা রাত খুইয়েছ, তোমরা ঘুমিয়ে কাটিয়েছ, আর দিন কাটিয়েছ তোমরা খেয়ে। হায় রে মনুষ্য জীবন, তোমার হিরেতুল্য জীবন করিতুল্য হয়ে গেল। তো বাবা বলছেন যে কলিযুগের অন্ত অর্থাৎ ভক্তি নিচে নেমে আসতে থাকে। জ্ঞানের দ্বারা তোমাদের চর্তি কলা তোমরা হয়ে যাও। তোমাদের চর্তি কলা তোমাদের জন্য সকলের ভালো হয়, তোমরা উচ্চ থেকে উচ্চ পদ পেয়ে যাও। তারপর সেই প্রালব্ধের সুখ কম হতে থাকে। তো যতখানি ভক্তি ভারতে হয়, ততখানি আর কোথাও হয় না। আধাকল্প ভক্তি চলে। যখন থেকে দাপর শুরু হয় আর অন্যান্য ধর্মগুলি স্থাপনা শুরু হয়, ইব্রাহিম, বুদ্ধ এবং ক্রাইস্ট, তখন থেকে ভক্তি শুরু হয়। আদি সনাতন দেবদেবীরা তাদের নিজস্ব ভক্তি শুরু করে, আর যখন ধর্মস্থাপকরা আসে, তারা তখন তাদের ধর্ম প্রচারের দিকে তারা মনোযোগী হয়। তখন থেকে ভক্তি শুরু হয়। ভক্তি প্রথমে খুব ভালো থাকে, অব্যভিচারী ভক্তি। যেমন স্বর্গ প্রথমে খুব ভালো থাকে, তারপর ধীরে ধীরে কী হতে থাকে, স্বর্গ যেন সেমি স্বর্গ হয়ে যায়, ধীরে ধীরে কলা কম হতে থাকে। ভক্তি শুরু হলে সবার প্রথমে শিবের পূজারী হই আমরা, অব্যভিচারী ভক্তি করি। আধাকল্প কোনো পূজাই হয় না, সত্যযুগে ত্রেতা যুগে। তারপর ভক্তি মার্গ শুরু হয়, প্রথমে অব্যভিচারী ভক্তি, তারপর ধীরে ধীরে দেহধারীর ভক্তি। এত ভক্তি আর কোনো ধর্মে নেই, কেউ করতে পারে না। পুরো আধাকল্প তোমাদের অনেক ভক্তি চলে। তো এও বাচ্চারা তোমরা জানো, যিনি সকলকে প্রধানত ভারতকে প্রদান করেন, স্বর্গের মালিক বানায়, তিনি দূর দেশের পথিক এসেছেন। কেন? আমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে স্বর্গের বাদশাহী দিতে। তিনি বলছেন, আমার হাতে করে আমি স্বর্গ নিয়ে এসেছি। উত্তরাধিকারও কতখানি বিশাল। 21 জন্মের জন্য তোমরা রাজত্ব প্রাপ্ত করো। কিন্তু একটি কথাও কারো বুদ্ধিতে বসে না, কারণ এই সময় যে কলিযুগের অন্তিম সময়, যত তোমরা জ্ঞান বোঝাতে যাচ্ছ, ততই কুম্ভকর্ণের নিদ্রায় সকলে শুয়ে পড়ছে। তো একটি কথাও তাদের বুদ্ধিতে বসছে না। ভারতে মানুষজন কত ভক্তি করে, কত মন্দির রয়েছে। ভারতখণ্ডে তো অনেক মন্দির রয়েছে। এখন তোমরা জানো এই কার মন্দির? আমাদের এই মন্দির। আমরাই এই দেবী দেবতা ছিলাম। প্রথমে তো শিব বাবার মন্দির তোমরা বানিয়ে থাকো, তারপর বানানো হয় দেবতাদের, অর্থাৎ তোমাদের মন্দির, তোমাদের মূর্তি। সেই মন্দিরও তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, তোমরা এখন সাক্ষী হয়ে দেখছো, আর নিজেকে সেই পুরুষার্থে সামিল করছো। একদিকে শিবের পূজার
শুরু করতে থাকে, অন্যদিকে শিব বাবা তোমাদের পূজ্য বানাচ্ছেন। তোমরা আবার শতযুগে কোনো পূজাই করবে না, তোমরা গুণসম্পন্ন থাকবে, তোমরা এখানে এসেছো পূজ্য দেবী দেবতা হতে হবে, তাই না? যারাই দেবতাদের পূজারী হয়েছে, যারাই দেবতাদের পূজারী রয়েছে বাস্তবে, তারাই এখানে এসে ব্রাহ্মণ হবে, এটাও বাবা প্রেডিকশন করছেন। যারা তোমরা দেবী দেবতা ছিলে তারাই আবার হবে, তারাই জ্ঞানের প্রতি আকৃষ্ট হবে, ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকবে। তো এতে কোনো চিন্তা করবে না। সবাই একসাথে তো পড়তে পারে না, সময় লাগে। কল্পপূর্বে যারা পড়েছিল তারা পুনরায় এসে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের নাম লেখাবে, তো তারা পড়তে বসবে, একে অপরকে পড়াতে হবে। সবাইকে বাবা আর সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান শোনাতে থাকে। বা বলছে এটাই সকলে ভুলে গেছে, আদি সনাতন দেবদেবী দূরে সরে গেছে, অন্য সব ধর্ম টিকে আছে, দাঁড়িয়ে আছে, যার দ্বারা মানুষ স্বর্গের মালিক হয়ে যায়। এই আদি সনাতন দেবদেবী ধর্মের যদি আমরা কাহিনীকে জানি, নিজের জীবনে যদি আমরা মিলিয়ে নেই, তাহলে বাবা বলছে তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। তো সেসব এসে বোঝো ভাই ও বোনেরা, আমরা বিনম্র আবেদন রাখি, বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে না, এটা এক নাটক। কিভাবে আবর্তিত হয়, লক্ষ বছরের গল্প তো কেউ শোনাতে পারে না, কারণ ভক্তিতে বলেছে আত্মা 84 লক্ষ বার জন্মগ্রহণ করে। তো সুতরাং অঙ্ক তো মিলবে না, সূত্র তো সেখানে নেই। তোমরা জানো যে 5000 বছর পূর্বে কী ছিল, কার রাজ্য ছিল? ভারতে আমাদের পূজ্য দেবী দেবতাদের রাজ্য ছিল। স্মরণে এসেছ তো, তাই না? আমরা পূজ্য ছিলাম, পুনরায় পূজারী হয়েছি, আমরাই পূজ্য, আমরাই পূজারী। আগে এসব জানতাম কি? জানতাম না। আমরাই তথা পূজ্য দেবতা ছিলাম, আমরাই 84 জন্ম নিয়েছি। 84 জন্ম নিয়ে আমরা কোথায় এসেছি? লক্ষ্মীনারায়ণের 84 জন্মের কাহিনী আছে, তোমরা নিজেদের 84 জন্মের কাহিনী শুনিয়ে থাকো। অর্থাৎ লক্ষ্মীনারায়ণ যখন হয়েছিল, একা লক্ষ্মীনারায়ণ নন, তার সঙ্গে তোমরাও ছিলে, তোমাদেরও 84 জন্ম। তাদের তো নিজের কাহিনী বসে লিখতে অনেক সময় লাগে, তোমরা এক মিনিটে 84 জন্মের কাহিনী বলে দিতে পারো। লক্ষ্মীনারায়ণের জন্ম, আমাদের জন্ম, ব্রহ্মার প্রজাপিতা ব্রহ্মা, তো আমরাও এখন মাস্টার প্রজাপিতা। তারা তো এক জন্মকাহিনী লেখে, বায়োগ্রাফি লেখে, ছোটোবেলায় কী করেছে। ইনিও নিজের তো কাহিনী বলে থাকেন, আমি 84 চক্র কীভাবে পরিক্রমা করেছি। তো একজনের কথা তো নয়, অনেক ব্রাহ্মণ আছে, তোমরা সকলেই এখন ব্রাহ্মণ। তোমাদেরই এই চক্র, তোমরা এই চক্রকে জানো, এই চক্রকে জানার কারণে তোমরা কি হয়ে যাও? রাজা রানী হয়ে যাও, আর পুনরায় অন্যদেরকেও তৈরি করতে থাকো, এটাও তোমাদের দায়িত্ব। তোমরা একলা যাবে না, প্রজা তৈরি করবে, স্বর্গের মালিক তৈরি করবে। ভক্তিও ভারতবাসীদের মতো আর অন্য কেউ করে না। যা কিছু মঠ পথ ধর্ম ইত্যাদি আছে, সেসব আমাদের ভক্তির সময় স্থাপন হয়। প্রথম দিকে তো আমাদের কত ছোট সুন্দর ফুলের বাগান ছিল, অর্থাৎ শতযুগে আমাদের আধ্যাত্মিক গার্ডেন ছিল। আমরা চৈতন্য ফুলে ছিলাম, কারণ আমরা 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন ছিলাম। একই বলা যায় ফুলের বাগান। এখনও তোমরা ফুলের বাগান তৈরি হচ্ছ। তারপর সেটাই কাটার জঙ্গলে পরিণত হয় দাপর যুগে। এই সময় সবাই কাটা হয়ে গেছে, পুনরায় কাটা থেকে ফুল কিভাবে বানাতে হবে সেটা বাবা এসে বোঝাচ্ছেন। তোমরা এখন গুণসমৃদ্ধ হও, দৈবী গুণ ধারণ করো। একে অপরকে দুঃখ দেওয়া মানে কাটা লাগানো। যে কোনো ভাবে যদি কাউকে দুঃখ দাও, এটাও কাটা লাগানো। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ বলা যায়। সেই সময়টা খুব সুন্দর হয়ে থাকে। ছোট ছোট ছেলেমেয়েরা অত্যন্ত খুশির সাথে পড়তে থাকে, যেমন তোমরা পড়ছো। সেই জন্য বাবা বলেন বচপন কা দিন ভোলা না দেনা, আজ হাসি কাল রোলা না দেনা। তো এরপর যখন বৈবাহিক জীবনে প্রবেশ করে, তখন একে অপরকে কাটা লাগাতে শুরু করে দেয়। শতযুগে কেউ কাউকে কাটা লাগায় না, শতযুগেও থাকে বৈবাহিক জীবন, গৃহস্থ জীবন। তো এখন তো তোমরা আবার ফলে পরিণত হচ্ছ। বাবা সেই স্মৃতি আমাদেরকে দিচ্ছেন, সেই হোমওয়ার্ক আমাদের দিচ্ছেন। তোমরা বাচ্চারা জানো যে ভারত স্বর্গ ছিল, তখন কতই না অসীম সুখ সম্পত্তি আমাদের ছিল। আমরা এক সেকেন্ডে আমরা এই স্বর্গের দৃশ্য আমাদের চোখের সামনে আনতে পারি, কারণ বাবা আমাদের দিব্য দৃষ্টির চাবি দিয়ে আমাদের বুদ্ধিরূপী তালা খুলে দিয়েছে। তো অসীম
আমাদের সুখ ছিল, সোনার খনি ছিল, আমাদের ঘরবাড়ি একেবারে সোনায় ঝকঝক করত। তো এখন সেসব খালি হয়ে গেছে, পুনরায় তোমাদের ভরপুর সোনা প্রাপ্ত হবে। ভারতেই সোনা, হিরে, জহরাতের খনি ছিল। এই সময় আমেরিকা ইত্যাদি কিছুই থাকবে না, বোম্বেও থাকবে না। আশ্চর্য, তাই না? আজকে কত রমরমা। আর বাবা বলছেন একসময় থাকবে না, আর ছিল না এক সময়। তাকে নকল করে বানানো হয়েছে, তাকে তাকে ভরিয়ে, মাটি ভরিয়ে তাকে করা হয়েছে। কলিযুগের শেষে সোনার কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। পুনরায় শতযুগের আদিতে এসব সোনার খনি ভরপুর হয়ে যাবে, সোনার মহল তৈরি হয়ে যাবে। আশ্চর্যের বিষয়, তাই না? সেখানকার খনি থেকে কত অধিক সোনা বেরিয়ে আসে। যেরকম এখানে মাটির ইট তৈরি হয়, সেই সময় সেখানে সোনার ইট তৈরি হয়। মায়া মছন্দরের খেলা দেখায় না? ধ্যানে দেখে যে এখানে তো সোনাই সোনা, তো বরাবর শতযুগে সোনা থাকবে। এখানে তো দেখো মাটির ইটও পাওয়া যায় না, অনেক দাম হয়ে গেছে। এখানে যত ইট পয়সা দিয়ে পাওয়া যায়, ততই সেখানে সোনার ইট বিনামূল্যে পাওয়া যায়। রাত দিনের পার্থক্য আছে, কারণ সারা দুনিয়ার সোনা গয়না সব কিছু ভারতে চলে আসবে তোমাদের দেবী দেবতাদের সেবা করার জন্য। তাই কেনই না পুরুষার্থ করবে না? নিজেকে নিজে প্রশ্ন করো। নতুন দুনিয়াতেও উচ্চপদ প্রাপ্তর জন্য আমাকে পুরুষার্থ করতে হবে, এই ধন সম্পদ প্রাপ্ত করার জন্য আমাকে পুরুষার্থ করতে হবে। এখানে মোহজালে কেন আমরা ফেঁসে আছি? বাবা বলছেন কেন তোমরা ফেঁসে আছো? বাবা বলছেন পুরানো সম্বন্ধ থেকে তোমরা কতই না দুঃখ পাচ্ছ। বাবা এরকম বলেন না যে এদেরকে ছেড়ে দাও, কেবল বুদ্ধির যোগ এক বাবার সাথে যুক্ত করো, তাহলেই তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। মন মনোভাবের অর্থই হলো আমাকে স্মরণ করো আর বিষ্ণুর চতুর্ভুজকে অর্থাৎ বিষ্ণুপুরীকে স্মরণ করো। মূল হলোই একটি কথা। ভক্তি মার্গে তো অনেক পঞ্চায়েত, নানান আচার আচরণ, জটিলতা আছে। এখানে তোমরা সকল আত্মারা প্রেমিক হলে এক প্রেমিক পরমপিতা পরমাত্মার, তিনি হলেন সাজন আর আমরা হলাম স্বজনী। তিনি তোমাদেরকে শোকধামের মালিক বানাচ্ছেন। তিনি সকল আত্মারা তাকে স্মরণ করে, তিনি সাজন। তোমরা হলে আত্মিক প্রেমিকা। আত্মিক প্রেমিকার একবারই তোমরা হও, আত্মিক প্রেমিককে একবারই তোমরা স্মরণ করো এই সঙ্গম যুগে। বাকি তো সকল মানুষ হলো দৈহিক প্রেমিক প্রেমিকা। এখন অসীমের প্রেমিকাদের সাথে অসীম জগতের প্রেমিক এসে মিলন করছেন, তাকে বলা হয় এসে আমাদের পতিত থেকে পবিত্র বানাও। একজনকেই আহ্বান করে। তোমরা জানো যে আমাদের আত্মা পতিত হয়েছে, এজন্য আহ্বান করে যে হে পতিত পাবন এসো। কুম্ভের মেলা হয়, কত লোক গিয়ে সেখানে গঙ্গা স্নান করে, লাভ কিছুই হয় না, পবিত্র কেউই হতে পারে না। এখন বাবা এসে জ্ঞানের বর্ষা করছেন, তোমাদের উপর জ্ঞানের বর্ষা হচ্ছে, যার দ্বারা পুনরায় কাটার জঙ্গল ফুলের বাগান পরিণত হয়ে যাবে। তোমরা জানো যে আমাদের যখন রাজ্য হবে তখন সেখানে কোনো পতিত থাকবে না। আজকের দুনিয়া ঘুরে দেখো, একজনও পাবন নেই। শতযুগে কোনো পতিত থাকবে না, আর এখন কেউ পাবন নেই। তাই বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সমগ্র বিশ্বের উপর এখন কি হচ্ছে? জ্ঞানরূপী বর্ষা হচ্ছে। সব কিছুই সুজলা সফলা, শস্য শ্যামলা হয়ে যায়, হিরে জহরাতের খনিগুলি নতুন হয়ে যায়। বাচ্চারা, এখন তোমাদের কতই না খুশি থাকা উচিত। সম্মুখে দেখছো না, অসীম জগতের বাবা বসে বোঝাচ্ছেন যে তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। যদিও তোমরা যেখানে খুশি বসো, স্নান করো, বুদ্ধিতে কেন শুধু বাবারই স্মরণ রাখো। খানা তৈরি করো, খাবার তৈরি করো, ব্যবসাপত্র করো, শুধু সময় বের করে বাবাকে স্মরণ করো। আর ব্যবসা করতে করতে বাবাকে স্মরণ করো, চলতে ফিরতে বাবাকে স্মরণ করো। সেখানে তো স্মরণ করার সময় থাকবে না। বাবাকে যত স্মরণ করবে ততই উপার্জন হবে, স্মরণের দ্বারাই উপার্জন হয়। এরকম কখনো শুনেছ কি যে স্মরণের দ্বারা উপার্জন হয়? এই সঙ্গম যুগে তোমরা শুনতে পাচ্ছ পরমাত্মার অভয় বাণী আর বাবার এক এবং অবিনাশী মন্ত্র মনমনা ভব। কত বড় উপার্জন হয়, তোমরা বিষ্ণুপুরীর মালিক হয়ে যাও। কত নেশা তোমাদের, তাই না? অনেক বড় লটারি। তোমরা জানো আমাদের আত্মাদের বাবা হলেন নিরাকার। তিনি নিরাকার, অজন্মা, অভোক্তা,
অজনী সম্ভবা। তিনি শরীরের আধার নিয়েছেন। ভাগীরথের বর্ণনা আছে না, ভাগীরথের রথ, যে রথের উপর পরমপিতা পরমাত্মা সওয়ারি হয়ে থাকেন। আত্মার রথ যখন তৈরি হয় তখন আত্মা এসে তার মধ্যে বসে পড়ে, এটাই নিয়ম। কিন্তু বাবাকে এই রথে এসে কেবল সঙ্গম যুগে জ্ঞান শোনাতে আসতে হয়। বাবা বলেন, আমি তোমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট। ওনারও অনেক জন্মের, ব্রহ্মার অনেক জন্মের অন্তিম জন্মে যখন ওনার বানপ্রস্থ অবস্থা, 60 ঊর্ধ্ব বয়স, তখন বাবা বলেন, আমি এসে ওনার শরীরে প্রবেশ করি, এই রথে বিরাজমান হই। এছাড়া কোনো ঘোড়ার গাড়ির কথা তো নেই, যেটা শাস্ত্রে বলেছে। এখন তোমাদের এই জ্ঞান, সঠিক জ্ঞান তোমরা প্রাপ্ত করছো। বাবা বসে সম্মুখে, বাচ্চারা তোমাদেরকে পড়াচ্ছেন, বোঝাচ্ছেন। তোমাদের তো অনেক খুশি হওয়া উচিত। আইসিএস পরীক্ষার জন্য পড়াশোনা করে তো অনেক নেশা থাকে। আমি পাশ করে তো অমুক অফিসার হব, অমুক ডিগ্রি লাভ করব। সেটা হলো সবচেয়ে বড় পরীক্ষা। এটা হলো তোমাদের পড়াশোনা, এটা তোমাদের স্টুডেন্ট লাইফ। তাই এটা হলো ভগবানের পাঠশালা। এখন প্রশ্ন ওঠে, ভগবান কে? শ্রীকৃষ্ণ নাকি শিব বাবা? সকলের ভগবান কে? এটা নিয়েই দুনিয়াতে কত কত ভুল বোঝাবুঝি, কত ঝগড়াঝাটি। এক নিরাকারকে ছাড়া সবাই তো কৃষ্ণকে মানবে না। বাবা বলছে যে যে কৃষ্ণকে শুধু গোটি সংখ্যক আত্মাই, যারা কৃষ্ণপন্থী তারাই মানবে। কিন্তু বাবা বলছেন, আমি যখন এসেছি সকল আত্মার পিতা, আমাকে সকলে মানতে হবে, এই দুনিয়ার সকলে মানতে হবে। তাই এখন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কি করেছে, প্রায় 9000-এর উপর কেন্দ্র, শাখা কেন্দ্র খুলে এই বাবার পরিচয় সকলকে দিয়ে যাচ্ছে। সবাইও নিয়মিত ক্লাস করছে, সকলেই বাবার শ্রীমতে চলছে। তো বাবা বলছেন, এটাই হলো পরমাত্মার কর্তব্য। তিনি সর্বদা পরমধামে থাকেন, একবারের জন্য আসেন বাচ্চাদের স্বর্গের মালিক বানাতে। তোমরা জানো, সেই বাবা কল্প এসে আমাদের ভিক্ষুক থেকে আমাদের রাজকুমার তৈরি করেন। ভারত এখন ভিখারি হয়ে গেছে, তাই না? পুনরায় দ্বিতীয় জন্মে কি হতে হবে? তোমাদের সবই সাক্ষাৎকার হয়েছে, বিনাশেরও সাক্ষাৎকার করেছো, তো স্থাপনারও সাক্ষাৎকার করেছো, ভগবানও আছো। বাবা বলছেন, আমি তোমাদেরকে রাজারও রাজা তৈরি করি, অনেক দান পুণ্য করে। তো কেউ অল্পকালের সুখ প্রাপ্ত করে, রাজার কাছে জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে মারা যায়, কেউ আবার গর্ভেই মারা যায়, কেউ বিকলাঙ্গ বা কেউ অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। যেরকম কর্ম করে সেরকম পদ প্রাপ্ত হয়। এখন তোমাদের তো রাজাদেরও রাজা বানাচ্ছেন বাবা এসে, বাবার উত্তরাধিকার তোমাদেরকে দিচ্ছেন। তোমরা বলো যে বাবা, আমরা সমর্পিত হয়ে যাব, তাহলে অবশ্যই তোমরা রাজত্ব প্রাপ্ত করবে। ভারতকে মহাদানী খণ্ড বলা হয়। এখন দান পুণ্য অনেকেই করে, সেসব ভক্তি মার্গের বিস্তার। এখন বাবা তোমাদের 21 জন্মের জন্য দান করছেন। এখন তোমরা বাবার উপর সমর্পিত হয়ে যাও, তন মন ধন সব কিছু তোমরা দিয়ে দিয়েছ। এখন বাবা বলছেন নিমিত্ত হয়ে থাকো, কোনো কিছুই আমার নয়, সব কিছু পরমাত্মার, আমার বলতে কিছুই নেই। নিজের ঘর বাড়ি দেখাশোনা করো, এসব সব কিছু হলো শিব বাবার। আমিও তোমাকেই স্মরণ করি, হৃদয় থেকে সমর্পিত করে দেয়। বাবা বলেন যে তোমরা যদিও মহলে থাকো, ঘোরাফেরা করো, আনন্দে থাকো, কেবল শুধু আমাকে স্মরণ করো, তাহলে তোমরা অনেক খুশিতে থাকবে। তোমরা বিশ্বের মালিক ছিলে, আবারও মালিক হবে। এখন পুনরায় তোমরা সেই পুরুষার্থ করে সেসব তৈরি হচ্ছ। বাবা বুঝাচ্ছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, এই যোগবলের দ্বারাই তোমরা বিকর্মাজিত হবে, বাবার স্মরণের দ্বারাই তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার, 1 নম্বর পয়েন্ট, রাজপদ প্রাপ্ত করার জন্য বাবার উপর সম্পূর্ণ সমর্পিত হয়ে যেতে হবে। তন মন ধন সব সমর্পণ করে ট্রাস্টি হয়ে থাকতে হবে। বিকর্মাজিত হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। নাম্বার 2, স্মরণের দ্বারাই উপার্জন হয়, এই জন্য নিরন্তর স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে।
এমন আত্মিক ফুল হতে হবে যে ফুলের দুনিয়ার অধিকারী হয়ে যাবে, অন্তরে কোনো কাঁটা যেন না থাকে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের জন্য। এক বাবাতে সমগ্র সংসারের অনুভব করে অসীমের বৈরাগী ভাব। তার অর্থ বাবা বলছেন, অসীমের বৈরাগী সেই হতে পারে যে বাবাকেই নিজের সংসার মনে করে, যার কাছে বাবাই হলো সংসার, সে নিজেই সংসারে থাকবে, অন্যের সংসারে যাবে না, অন্যের থেকে সততই দূরে থাকবে। সংসারে ব্যক্তি বৈভব সব চলে আসে, বাবার সম্পত্তি তথা নিজের সম্পত্তি এই স্মৃতিতে থাকলে অসীমের বৈরাগী হয়ে যাবে। কাউকে দেখেও দেখবে না, দেখতেই পাবে না। আজকের স্লোগান, পাওয়ারফুল স্থিতির অনুভব করার জন্য একান্ত আর রমণীয়তার ব্যালেন্স রাখো। আজকের অব্যক্ত ইশারা, জ্বালারূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলছেন, যেরকম দুর্গ বানানো হয় সেই দুর্গের মধ্যে প্রজারা সেফ থাকে। একটা রাজার জন্য কোঠরি বানায় না, দুর্গ বানায়। তোমরাও সবাই নিজেদের জন্য, সাথীদের জন্য, অন্য আত্মাদের জন্য জ্বালাস্বরূপ স্মরণের দুর্গ বানাও। স্মরণের শক্তি জ্বালারূপ প্রজ্বলিত হলে প্রত্যেক আত্মা সেফটির অনুভব করবে। আচ্ছা, ওম শান্তি।